নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। বিএড থার্ড সেমিস্টার লার্নিং ডিজাইন নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে। আর আজকে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের উপর লার্নিং ডিজাইন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এটা হবে ক্লাস 11-এর উপর লার্নিং ডিজাইন। আর এর একক বলা হয়েছে, দেখো, আইন, স্বাধীনতা, সাম্য ও ন্যায়। আর এর অন্তর্গত 4টি উপ-একক আছে। ফার্স্ট উপ-একক হলো আইন, তারপরে 2 নম্বর স্বাধীনতা, 3 নম্বর সাম্য, 4 নম্বর ন্যায়। আর আজকের পাঠের মধ্যে কি বলা হয়েছে, আইন। আইনের থেকে কি বলা হয়েছে, শিক্ষা আইন। এই উপ-এককটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো। তাহলে চলো স্টার্ট করছি ভিডিওটি। তার আগে বলবো, যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো, প্রথমে বলা হয়েছে শিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য। বর্তমানে উপ-এককটি পাঠের পর শিক্ষার্থীরা কী কী জিনিস জানতে পারবে স্মরণমূলক থেকে। আইনের সংজ্ঞা দিতে পারবে, আইনের প্রধান উৎসগুলির তালিকা প্রস্তুত করতে পারবে। তারপরে বলা হয়েছে আন্তর্জাতিক আইনকে আইন পদ বাচ্য বলে মনে করার কারণগুলো উল্লেখ করতে পারবে। এরপরে আছে অনুধাবনমূলক। অনুধাবনমূলকের মধ্যে বলা হয়েছে আইনের সাধারণ বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করতে পারবে, জাতীয় আইন ও আন্তর্জাতিক আইনের মধ্যে পার্থক্য করতে পারবে, আন্তর্জাতিক আইনকে প্রকৃত অর্থে আইন না বলার পক্ষে যুক্তিসহ ব্যাখ্যা করতে পারবে। অনুধাবনের পরবর্তী পয়েন্ট হলো প্রয়োগমূলক। প্রয়োগমূলক থেকে কী কী জিনিস জানতে পারবে, আন্তর্জাতিক আইন সম্পর্কে সুস্পষ্ট ধারণা দান সক্ষম হবে। তারপরে বলা হয়েছে যে শান্তি সংক্রান্ত আইন ও যুদ্ধ সংক্রান্ত আইনের মধ্যে তুলনামূলক আলোচনা করতে সক্ষম হবে। আইনের উৎসগুলোর মধ্যে কোন উৎসটি সর্বপ্রধান উৎস বলে বিবেচিত হবে তা চয়ন করতে পারবে। প্রয়োগমূলকের পরবর্তী পয়েন্ট হলো বিশ্লেষণমূলক। বিশ্লেষণের মধ্যে কি বলা হয়েছে, দেখো, আইনের উৎস হিসাবে প্রথার গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে, আইনের প্রকৃতি সম্পর্কিত মার্ক্সবাদীদের অভিমত বিশ্লেষণ করতে পারবে। এরপরে আছে মূল্যায়নমূলক। মূল্যায়নমূলকের মধ্যে বলা হয়েছে আন্তর্জাতিক আইন হলো আইনের প্রাথমিক পর্যায়ে, তা বিচার করতে পারবে। আইনের প্রকৃতি সম্পর্কিত ভারতীয় ভাববাদীদের অভিমত মূল্যায়ন করতে পারবে। মূল্যায়নমূলকের পরবর্তী পয়েন্ট হলো পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের প্রারম্ভিক আচরণ বিশ্লেষণ। অর্থাৎ বর্তমান পাঠের পর শিক্ষার্থীরা কী কী জিনিস জানতে পারলো সেইগুলো নিয়ে কিছু প্রশ্ন করা হবে। দেখো, বর্তমান পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীদের সাধারণ বৈশিষ্ট্যাবলী এবং প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য শিক্ষক বা শিক্ষিকা নিম্নলিখিত কিছু প্রশ্ন করবেন। এবার কী প্রশ্ন করবেন, তুমি কোন রাষ্ট্রে বসবাস করো। তারপরে বলা হয়েছে দ্বিতীয়, ভারতে গণপরিষদ কবে গঠিত হয়েছিল। 3 নম্বর বলা হয়েছে এই রাষ্ট্র কিসের মাধ্যমে শাসিত হয়। 4 নম্বর বলা হয়েছে সংবিধানে কি বর্ণিত হয়েছে। এর পরবর্তী পয়েন্ট হলো শিক্ষণ সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন। শিক্ষণ সহায়ক উপকরণের প্রস্তুতির মধ্যে 2 রকমের উপকরণ থাকে, একটা সাধারণ উপকরণ এবং একটি বিশেষ উপকরণ। সাধারণ উপকরণের মধ্যে বলা হয়েছে চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, নির্দেশক দণ্ড ও পাঠ্যপুস্তক ব্যবহার করা হবে। বিশেষ উপকরণের মধ্যে আইনের প্রধান উৎস সম্বলিত চার্ট। খ বলা হয়েছে যে আন্তর্জাতিক আইনের শ্রেণী বিভাজন সম্বলিত চার্ট। এরপরে আছে শিখন কৌশল। শিখন কৌশলের মধ্যে প্রথমে আমরা একটা ছক করে নেব আর বাঁদিকে লিখে নেব প্রথমে শিখন ক্ষেত্র আর ডান দিকে প্রাসঙ্গিক কৌশল। এবার শিখন ক্ষেত্রের মধ্যে পাঠ পর্যায় 1, দুদিকেই পাঠ পর্যায় 1। এবার শিখন ক্ষেত্রের মধ্যে পাঠ পর্যায় 1-এর মধ্যে কি বলা হয়েছে দেখে নিই। প্রথমে বলা হয়েছে যে আইনের সংজ্ঞা, আইনের প্রকৃতি, তারপরে আইনের বৈশিষ্ট্য। আর ডান দিকে এদিকে বলা হয়েছে যে প্রধানত প্রতিপাদনের মাধ্যমে এবং মাঝে মাঝে প্রশ্ন উত্তরের সাহায্যে ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পাঠে অগ্রসর হবেন। তারপরে পাঠ পর্যায়ে 2-এ বলা হয়েছে যে আইনের প্রধান উৎসসমূহ। উৎসসমূহের মধ্যে কি বলা হয়েছে, প্রথা, ধর্ম, বিচারালয়ের সিদ্ধান্ত, বিজ্ঞানসম্মত আলোচনা। আর পাঠ পর্যায়ে 2-এ বলা হয়েছে শিক্ষক আইনের উৎস সম্বলিত চার্টের দ্বারা শিক্ষার্থীদের সহযোগিতায় ব্যবহারের মাধ্যমে পাঠ্যাংশের আলোচনার প্রেক্ষিতে পাঠে অগ্রসর হবেন। প্রাসঙ্গিক তথ্যগুলো বোর্ডে লিখবেন। এক্ষেত্রে শিক্ষার্থীরা কয়েকটি প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে। এই চার্টটি কোন বিষয়টি স্পষ্ট করেছে। উত্তর সংকেতে বলা হয়েছে যে সমাজ পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য বিধান করে যে আইন প্রণীত হয়েছে এবং হচ্ছে। এর পরবর্তী পাঠ পর্যায়ে 3 কী আছে দেখে নিই। তবে হ্যাঁ, অবশ্যই তোমরা সেই ছক করে নেবে। দেখো, শিখন ক্ষেত্রের মধ্যে কি বলা হয়েছে পাঠ পর্যায়ে 3-তে,
আন্তর্জাতিক আইন সংজ্ঞা। প্রকৃতি। আন্তর্জাতিক আইনের শ্রেণী বিভাজন। সরকারি আন্তর্জাতিক আইন, বেসরকারি আন্তর্জাতিক আইন। এবার ডান দিকে কী বলা হয়েছে, পাঠ পর্যায় 3 মধ্যে আন্তর্জাতিক আইন সম্পর্কে আলোচনা, প্রতিপাদন, প্রশ্ন উত্তর ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পাঠে অগ্রসর হবেন। এর পরবর্তী পয়েন্ট হলো মূল্যায়নের নকশা। মূল্যায়নের নকশার মধ্যে কী আছে দেখে নিই। বলা হয়েছে যে শিক্ষার্থীরা দিনের পাঠ গ্রহণে কতটা সক্ষম হয়েছে তা বোঝার জন্য শিক্ষক নিম্নলিখিত উদ্দেশ্যভিত্তিক প্রশ্নগুলি করবেন। আর কী কী প্রশ্ন করবেন? 1 নম্বর বলা হয়েছে আইন সম্পর্কে হল্যান্ডের সংজ্ঞা লেখো। 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে অধ্যাপক হল্যান্ড আইনের যে সকল উৎসসমূহের কথা বলেছেন সেগুলো কি কি। 3 নম্বর বলা হয়েছে আন্তর্জাতিক আইনকে প্রকৃত অর্থে আইন না বলার পক্ষে যুক্তিগুলি ব্যাখ্যা করো। 4 নম্বর বলা হয়েছে আন্তর্জাতিক আইনকে আইন পদবাচ্য বলে মনে করার কারণগুলি বিচার করো। এটি ধারণাগত মূল্যায়নের মধ্যে পড়ে। প্রত্যেকটার পাশে দেখবে কোনটা তথ্যগত স্মরণ, কোনটা তথ্যগত স্মরণ, তথ্যগত অনুধাবন, ধারণাগত মূল্যায়ন সব দেওয়া আছে। এরপরে লাস্ট পয়েন্ট দুর্বলতা নির্ণয়, অর্থাৎ সংশোধনী পাঠের প্রয়োজনে শিখনের সময় শিক্ষক শিক্ষার্থীদের কোনো দুর্বলতা শনাক্ত করলে প্রয়োজনীয় সংশোধনী পাঠের ব্যবস্থা করবেন। কি বলা হয়েছে? সংশোধনী পাঠের যেই বিষয়টা ধরো শিক্ষার্থীদের অসুবিধা আছে সেই ক্ষেত্রে সংশোধনী পাঠের ব্যবস্থা করা হবে এবং সেটা সংশোধন করা হবে। এই পর্যন্তই ছিল সম্পূর্ণ ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী লার্নিং ডিজাইনে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব।